নবীজির সুন্নাত মোতাবেক নিজের জীবনকে গঠন করবেন। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমার নবীর সুন্নাতের মাধ্যমে সাজিয়ে নেবেন। আপনার মাথার চুল এটা ইহুদি খ্রিস্টানদের হতে পারে না। আপনার মাথার চুল হবে, আপনার মাথার চুল হবে মদিনা ওয়ালার আদর্শে। আপনার পরনের জামা এটা ইহুদি খ্রিস্টানের হতে পারে না, এটা হবে আমার নবীর আদর্শে। আপনার পরনের প্যান্ট এটা ইহুদি খ্রিস্টানের আদর্শের হতে পারে না, আপনার পরনের প্যান্টটা হবে নবীজির আদর্শের। আপনার সমাজনীতি, আপনার পরিবার নীতি, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, প্রতিটা সেক্টরে আপনি নবীজিকে ফলো করেন, নবীজির আদর্শ আপনি বাস্তবায়ন করেন। এই সমাজ সুন্দর হবে, এই রাষ্ট্র সুন্দর হবে। সমাজ যখন সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়। রাষ্ট্র সুন্দর হলে মানুষের জীবন ব্যবস্থা সুন্দর হয়ে যায়। এই পৃথিবীতে অন্য কারো আদর্শের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলি। পৃথিবীতে অন্য কারো আদর্শ দিয়ে এই পৃথিবীতে শান্তি আসবে না, আসবে না, আসবে না। এই পৃথিবীতে যদি শান্তি চান, শান্তি স্থাপন করতে চান, একটাই আদর্শ, এটা হলো মদিনা ওয়ালার আদর্শ, নবীজির আদর্শ। আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে, আপনার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেন করেন খোদা কি কসম, আপনার জীবন হবে স্বর্গীয় সুখে ভরপুর। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমার নবীর আদর্শ আমি ধারাবাহিক আলোচনা করে যাব। উল্টা থেকে বলবো, সোজাটা বলবো না। আমার আলোচনা হবে উল্টা থেকে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, তিন প্রকার মানুষ জান্নাতে যাবে না। কয় প্রকার মানুষ? তিন প্রকার। তিন ধরনের মানুষ যারা কখনো জান্নাতে যাবে। নামাজ পড়ুক, নামাজ পড়লেও ফড়ে দেবে জান্নাত, রোজা রাখলেও ফড়ে দেবে জান্নাত, উল্লেখন হয়ে কোনো কাজ আসবে না। তিন প্রকার মানুষ সরাসরি জাহান্নামে চলে যাবে। এই হাদিস কানা নাসাই শরীফের হাদিস, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব সুনানে আন-নাসাই, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি নোট করেছেন, নবী মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা। আমার নবী বলেন, হে আমার উম্মত, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করতে পারবে না। দাখালা ইয়াদখুলু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত দাড়ি টুপিয়া বাকাবা যাই করো না কেন, উম্মত তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার ভিতর তিনটা অপরাধ থাকবে, তিনটা দোষ থাকবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কোন কোন অপরাধের কারণে, কোন কোন দোষের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না? আমার নবী এক নম্বরে বলে আকন। আকন মানে কি? যারা মা বাবার সাথে বেয়াদবি করে,
মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবার মনে আঘাত দেয়, মা বাবার চোখ দিয়ে পানি জড়ায়, মা বাবাকে বড় বড় কথা বলে, এ দুনিয়াবাসী নূরুন নবী হায়াতুন নবী এলান দে, হে আমার উম্মত শুনো শুনো, যারা মা বাবার মনে কষ্ট দেয় লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তাদের ঠিকানা হলো জাহান্নামে। বড় করে বলি নাউজুবিল্লাহ। মা বাবার মনে কষ্ট দিলে তার ঠিকানা জাহান্নামে। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ যাকাত দাড়ি টুপিয়া বা কাবা, মসজিদ মাদ্রাসা যাই করেন না কেন, মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি হজ করেন, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি সারাদিন রুকু সিজদা করেন, কপাল দাগ হবে, আপনার রুকু সিজদা নামাজ কবুল হবে না। এ দুনিয়াবাসী আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে যার স্থান তারা হলো মা বাবা। সেজন্য আমার নবী বলেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালিদিন ওয়া সাখাতুর রব্বে ফি সাখাতিল ওয়ালিদিন। যে সন্তানের উপর মা বাবা রাজি, ওই সন্তানের উপর আল্লাহ রাজি। সে যে সন্তানের উপর মা বাবা নারাজ, ওই সন্তানের উপর আল্লাহ নারাজ। আল্লাহর কুদরতের অন্তরে, আল্লাহর কুদরতের অন্তরে যদি হাসি ফোটাতে চান, তাহলে মা বাবার মুখে